সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আমরা আজ সাপ্তাহিক মার্কেট নিয়ে একটি বিশেষ আলোচনা রাখছি। সাথে আপডেট দেব বর্তমান সময়ে তিনটি গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে: ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং মিউচুয়াল ফান্ড। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেইমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। সপ্তাহ শেষে সূচকের অবস্থান ৬,২৪৬ এবং লাস্ট ট্রেডিং সেশনে লেনদেন হয়েছে প্রায় ৬৬০ কোটি টাকা। এবং এ সপ্তাহের গড় লেনদেন চিত্র যদি আমরা এক নজর দেখে নিই, গড়ে প্রায় ৫০০ কোটি টাকার মতো লেনদেন হয়েছে। আমরা এক্সপেক্ট করেছিলাম ৬০০ থেকে ৮০০ কোটি টাকার লেনদেন বর্তমান সময়। সেদিক থেকে বিবেচনায় মার্কেটে লেনদেন আশানুরূপ বৃদ্ধি পাচ্ছে না এবং লেনদেনের মধ্যে কিন্তু ধারাবাহিকতারও একটা ঘাটতি রয়েছে। এছাড়াও সেক্টর ওয়াইজ মার্কেট চিত্র যদি দেখি, এখানে একটা মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। কিছু কিছু সেক্টর পজিটিভ এবং কিছু কিছু সেক্টর নেগেটিভ। আর মার্কেট সেন্টিমেন্ট কিন্তু এখনও বেয়ারিশ। সেক্টর ওয়াইজ টার্নওভার যদি আমরা দেখি, বর্তমান সময় যে কয়েকটি সেক্টরে টার্নওভারের মধ্যে ধারাবাহিকতা রয়েছে, তার মধ্যে অন্যতম হলো ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর। মিউচুয়াল ফান্ড এই সেক্টরটিতে এই সপ্তাহে লেনদেন সিগনিফিক্যান্টলি বেড়েছে। যদিও জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে লেনদেন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু লেনদেনের মধ্যে কিন্তু ধারাবাহিকতার যথেষ্ট ঘাটতি রয়েছে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের লেনদেন কিছু কিছু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আরেকটি ব্যাপার বিশেষভাবে লক্ষণীয়, টেক্সটাইল সেক্টরটি কিন্তু বর্তমান সময় ভালো পারফর্ম করছিল, টার্নওভার ভালো ছিল, কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে টার্নওভার সিগনিফিক্যান্টলি কমে গেছে। এখন ডে চার্টে দেখে নেব ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান। আমরা লাস্ট আপডেটে যে প্রজেকশনটি দিয়েছি, মার্কেট ABC কারেকশন করার সম্ভাবনা বেশি। সো মার্কেট কিন্তু ABC কারেকশনটি কমপ্লিট করেছে এবং ৬,২৪০ পয়েন্টের যে সাপোর্টটি থেকে আমরা আপনাদের জানিয়েছিলাম মার্কেট ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি, এই সাপোর্টটিতে মার্কেট কিন্তু এই সাপোর্ট পয়েন্টটিকে মার্কেট রেসপেক্ট করেছে এবং মার্কেট ক্লোজ হয়েছে ৬,২৪৬ পয়েন্টে। এখন মার্কেটের যে কি সাপোর্ট সেটি হচ্ছে ৬,২৩৬ এবং ডে চার্টে এখানে পিভট পয়েন্ট সাপোর্ট এক্সিস্ট করছে। মার্কেট পিভট পয়েন্টের উপরে থাকলে মার্কেট পারফর্ম করবে, মার্কেট ট্রেডিং অপরচুনিটি দেবে এবং বিভিন্ন স্টকগুলো গতিশীল থাকবে। আমরা জানিয়েছিলাম মার্কেটের যে ট্রেন্ড লাইনটি আমরা ড্র করেছিলাম, এই যে গ্রিন লাইনটি, এটি সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। এটি কিন্তু সাপোর্ট নিয়েছে 39-এ। কিছুটা যদিও এখানে ম্যানিপুলেশন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মার্কেট ইমিডিয়েটলি কামব্যাক করেছে। আর আরেকটি ব্যাপার হচ্ছে, মার্কেট কিন্তু 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে, যার কারণে এখনও বেশ কিছু স্টক প্লে করছে না, স্লো হয়ে আছে। এছাড়া আমরা আরও একটি ট্রেন্ড লাইন ড্র করেছি। মার্কেট কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে এবং মার্কেট চেঞ্জের সাথে আমরা বিভিন্ন প্যারামিটারগুলোকেও কিন্তু অ্যাডজাস্ট করছি। সো এখন এই যে রেড ট্রেন্ড লাইনটি এখন রেসিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করছে এবং এটি হচ্ছে একটি নিউ থ্রেশহোল্ড ৬,২৬০ থেকে ৬৫। এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করলে মার্কেট আরও গতিশীল হবে এবং মার্কেট ভালো পারফর্ম করবে। আশা করছি এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট যদি দিতে সক্ষম হয়, তাহলে লেনদেনও অনেকটা বৃদ্ধি পাবে। এছাড়াও আমরা আরও একটি প্রজেকশন রেখেছিলাম, সেটি হচ্ছে মার্কেট এখন বর্তমানে একটি ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ফর্ম করার সম্ভাবনা বেশি, আপনাদের দেখিয়েছিলাম। সো এই প্যাটার্নটি ফলো করার সম্ভাবনা কিন্তু যথেষ্ট রয়েছে এবং এই ব্রেকআউটটি দিয়ে যদি মার্কেট ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, তাহলে মার্কেট এই প্যাটার্নের আন্ডারে চলে আসবে এবং এই প্যাটার্নের আন্ডারে আসলে মার্কেট ভালো পারফর্ম করবে। সো মার্কেটের এখন ইমিডিয়েট গন্তব্য হতে পারে ৬,৩০০ থেকে ৬,৩১০। এই জোনটিতে কিন্তু যথেষ্ট সেল প্রেশার হবে। ৬,৩১০ এখানে একটা ভালো রকমের সেল প্রেশার মার্কেট ফেস করবে। ৬,৩১০ থেকে ৬,৩১৮ এই জোনটিতে কিন্তু ভালো রকমের একটা ভলিউম একসময় ট্রেড হয়েছিল। সো আমরা যেটা লক্ষ্য করছি, টেকনিক্যালি মার্কেটের অবস্থান ভালো, কিন্তু মার্কেটের টার্নওভার ইমপ্রুভ করছে না। এটা হচ্ছে একটা কনসার্নিং বিষয়। এখন যেহেতু ডিসেম্বর ক্লোজিংয়ে কিছু অ্যাডজাস্টমেন্ট চলছে, মার্কেট স্লো হয়ে আছে, অনেকগুলো স্টক কিন্তু পারফর্ম করছে না আশানুরূপভাবে। এছাড়াও উইকলি চার্টে যদি আমরা মার্কেটের অবস্থান দেখি, উইকলি চার্টও কিন্তু মার্কেট 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে। সো বেসিক্যালি মার্কেট উইকলি চার্টে পিভট পয়েন্ট এবং 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে থাকার কারণে মার্কেট আশানুরূপ পারফর্ম করছে না, মার্কেটের লেনদেন বৃদ্ধি পাচ্ছে না এবং মার্কেটের যে এক্সট্রিম লেভেলের যে সাপোর্ট সেটি রয়েছে ৬,২০০ লেভেলে। যদিও এখানে একটি বিষয় লক্ষণীয়, যদিও মার্কেট কখনো কখনো এই পয়েন্টটিতে নেমেছিল, কিন্তু টার্নওভার কিন্তু ছিল না। সো এই যে জোনটি, এটি হচ্ছে স্ট্রং একটি ডিমান্ড জোন মার্কেটে ৬,২০০ পয়েন্ট
এবং এখানে সেলার সাইড উইক এবং বায়ার সাইড স্ট্রং। সো ইন শর্ট মার্কেটের এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে 6236। 6236-এর নিচে যদি মার্কেট কোনো অবস্থায় নামে মার্কেট স্লো হয়ে যাবে, ট্রেডিং অপরচুনিটি কমে যাবে। আর মার্কেটের এখন আমরা ইমিডিয়েট যে গন্তব্য আমরা সেট করছি সেটি হচ্ছে, আমরা এটা কিন্তু শর্ট টার্ম প্রজেকশন দিচ্ছি, লং টার্ম মার্কেট অনেক ভালো হবে এবং লং টার্ম প্রজেকশন আমরা পরে জানাবো অন্য কোনো আলোচনায়। যেহেতু আমরা এটি সাপ্তাহিক আলোচনা করছি, আমরা ইমিডিয়েট মার্কেটের যে ফোকাসড সেটি আপনাদেরকে দিচ্ছি। 6300 থেকে 6320 পর্যন্ত মার্কেটের গন্তব্য হতে পারে। এখন যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স হবে 6265, এই জোন থেকে কিন্তু মার্কেট রিজেক্ট করেছিল এবং এই 6265-র উপর যদি মার্কেট ঘুরে দাঁড়াতে পারে এখানে কিন্তু আরও একটি ট্রেন্ড লাইন ব্রেকআউট হবে এবং মার্কেট কিন্তু ইনভার্স একটি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের আন্ডারে যাবে এবং মার্কেট অনেক ভালো পারফর্ম করবে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি ইঞ্জিনিয়ারিং সেক্টর অবস্থান। ইঞ্জিনিয়ারিং সেক্টর কিন্তু চেষ্টা করেছিল 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানোর জন্য, কিন্তু আমরা লক্ষ্য করছি এখন আবার 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে ছিটকে পড়েছে, এখান থেকে কিছুটা নিচে ক্লোজ হয়েছে লাস্ট ট্রেডিং সেশনে 119 পয়েন্টে। সো 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ কিন্তু এখন রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। 120.2-র উপর যদি মার্কেট ঘুরে দাঁড়াতে পারে, এই সেক্টরটি ঘুরে দাঁড়াতে পারে, তাহলে সেক্টরটি আরও কিছুটা গতিশীল হবে। আর 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেসিস্ট্যান্স লাইন সেটি রয়েছে 121.3, 121.30। সো 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হলে এই সেক্টরটি আরও ভালো পারফর্ম করবে। সেক্টরটির এখন ইমিডিয়েট গন্তব্য হচ্ছে 127, যাত্রাপথে যে স্ট্রং রেসিস্ট্যান্স সেটি হচ্ছে 122.6। এখানে প্রাইস পয়েন্ট লেভেলে রেসিস্ট্যান্স রয়েছে এবং এখন বর্তমানে চ্যালেঞ্জিং হচ্ছে এই সেক্টরটির জন্য 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানো। আর এই সেক্টরটির জন্য স্ট্রং সাপোর্ট হচ্ছে 117.1। আর ইঞ্জিনিয়ারিং সেক্টর ভালো একটা র্যালি এক্সপেক্ট করা যায় যদি 123 এখানে একটি ট্রেন্ড লাইন ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে প্রাইস পয়েন্ট লেভেলের রেসিস্ট্যান্স রয়েছে, প্লাস এখানে একটা ট্রেন্ড লাইন রেসিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি। সো এই ব্রেকআউটটি যদি দিতে পারে 123-র উপর যদি একটা শক্তিশালী অবস্থান ক্রিয়েট করতে পারে এই সেক্টরটিতে নতুন করে একটা র্যালি এক্সপেক্ট করা যায়। ডে চার্টে এখন দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস এই সেক্টরটির অবস্থান। সেক্টরটি ভালো একটা পারফরমেন্সের ধারাবাহিকতায় ফিরেছিল, 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছিল, কিন্তু ইমিডিয়েটলি আমরা লক্ষ্য করছি লাস্ট 3 ট্রেডিং সেশন এইটি কিন্তু আবার 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায়। এখানে 50, 20 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে এখানে প্রাইস পয়েন্ট লেভেলে একটি সাপোর্ট রয়েছে, যেটি অবস্থান করছে 421.9 কিংবা 422। এই জোনটিতে এসে সাপোর্ট নিচ্ছে, এখানে কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি, যদিও বিলো অ্যাভারেজ ভলিউমে কিন্তু অনেকটা নেগেটিভ প্রাইস অ্যাকশন হয়েছে, এখানে গ্যাপ ডাউন করে কিন্তু অনেকটা নিচে নেমে গেছে। সো মার্কেটের একটা উইকনেস এখানে কিন্তু প্রকাশ হচ্ছে যে গত প্রায় 1 মাস কিংবা 1.5 মাস সময় ধরে যে অ্যাচিভমেন্টটি ছিল সেটি কিন্তু 3 দিনেই কিন্তু হারিয়ে ফেলল। সো এটাকে ওয়ান কাইন্ড অফ ম্যানিপুলেশনও বলা যায়। খুবই স্মল ভলিউমে কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে মার্কেট, সেক্টরটি, ফার্মাসিউটিক্যাল সেক্টরটি। সো এখন বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য একটা সুইটেবল পজিশনে আছে। সো যে স্টকগুলো ভালো ডিমান্ড জোনে অবস্থান করছে এই সেক্টরে সেগুলোতে এন্ট্রি নেওয়া যেতে পারে। তবে চাইলে আরেকটু উপরে যদি এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, 424.4-এর উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, এই জোনে যদি এন্ট্রি নিই তাহলে হয়তো ট্রেডিং পার্সপেক্টিভ থেকে হয়তো কুইক প্রাইস অ্যাকশন আমরা পাবো। আর এখনও স্টিল ভালো একটা ডিমান্ড জোনে আছে এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো, সেগুলোতে চাইলে এন্ট্রি নেওয়া যেতে পারে। আমরা এখন ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করছি। ইমিডিয়েটলি আমরা যেটা দেখতে পাচ্ছি এটি সাপোর্ট নিয়েছে 61% সাইকেলটিতে কিন্তু এটি সাপোর্ট নিয়েছে। সো 420 এই পয়েন্টটি কিন্তু একটি সাপোর্ট ফিবোনাচি চার্টে। সো এখানে কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু সেক্টরটি রিজেক্ট হয়েছে। সো এটি কিন্তু একটা স্ট্রং সাপোর্ট এবং অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু প্রাইস পয়েন্ট লেভেলও সাপোর্ট রয়েছে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি মিউচুয়াল ফান্ডস এই সেক্টরটির অবস্থান। এই সেক্টরটি আমরা লাস্ট টাইম আপনাদের জানিয়েছিলাম যে এখানে একটি গুরুত্বপূর্ণ ব্রেকআউট দিয়েছে 9 পয়েন্টে। সো 9.1 এটি এখন বর্তমানে সাপোর্ট হিসেবে এই পয়েন্টটি সাপোর্ট হিসেবে অ্যাক্ট করছে।
সো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি একটা রিটেস্টও কিন্তু করে নিয়েছে, রিটেস্ট করে কিন্তু এখান থেকে রিজেকশন হয়েছে। সো সেক্টরটি বর্তমানে মানি ফ্লো আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি পাচ্ছে, এবং যেহেতু ব্রেকআউটটি দিয়ে দেওয়ার পর রিটেস্টও মোটামুটি সাকসেসফুল এখনও পর্যন্ত, এই সেক্টরটি ভালো পারফর্ম করার সম্ভাবনা কিন্তু যথেষ্ট রয়েছে। এর আগে আমরা মিউচুয়াল ফান্ড নিয়ে একটি আপডেট দিয়েছিলাম এবং সেখানে আমরা ফার্স্ট টার্গেট সেট করেছিলাম 11.3, এবং এখন যেহেতু 9 এই জোনটির যে সাপোর্টটি রয়েছে 9.1-এ, এই সাপোর্টটিকে যেহেতু রেসপেক্ট করছে, এখান থেকে ইউটার্ন নিয়ে আমরা আশা করছি এই টার্গেটটি ইমিডিয়েটলি অ্যাচিভ করবে। আরেকটি ব্যাপার লক্ষণীয়, এই সেক্টর কিন্তু উইকলি চার্ট এবং ডেইলি চার্টের দুটো চার্টে কিন্তু আমরা টেকনিক্যাল প্যারামিটারে দেখতে পাচ্ছি যে এটা আপ ট্রেন্ড করছে। সো ভলিউমও বৃদ্ধি পাচ্ছে এবং বুলিশ সেক্টরটি অনেকটা। সো এই সেক্টরটি আমরা চাইলে এখন ওয়াচ লিস্টে রাখতে পারি। এই সেক্টরের যে স্টকগুলো পারফর্ম করছে, যে স্টকগুলোতে মানি ফ্লো আছে, সেই স্টকগুলো ডিমান্ড জোনে আমরা এখন চাইলে এন্ট্রি নিতে পারি। মিউচুয়াল ফান্ড নিয়ে আমরা রিসেন্টলি দুটো আপডেট দিয়েছি, আপনারা চেক করে দেবেন যাদের যাদের এই সেক্টরটির প্রতি ইন্টারেস্ট আছে। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের ওভারঅল মার্কেট নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দেবেন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।